হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলএস ঘোষ লাইফস্টাইল। তো এখন বাজে সকাল 11:30 আর আমি এখন একটু বেরোবো, আমি আর মা। বেশি কিছু নয়, এই গরমের টুকিটাকে ঘরে পরার জন্য কিছু জিনিস কিনতে হবে, তাই যাব। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো। এই যে আমার মা বসে আছে। ও মা, চলো। মার সাথে একটু নকশা করে তারপরে নিজে রেডি হতে চলে আসলাম। এই দেখো, টুক করে টিকটক স্টাইলে একটু রেডি হয়ে নিলাম। তারপরে কি করবো, একটু আয়নার মধ্যে মুখটাকে ঢুকিয়ে নকশা করছে, এদিক ওদিক করে দেখছি। আদতে কিছুই করব না। তারপরে মার ঘরে গিয়ে দেখি কি মাই সমস্ত জিনিস নামিয়ে নিয়ে বসে আছে, নাকি তাকে এগুলো সমস্ত কিছু গোছাতে হবে, এখন তার বহুত কাজ। তারপরে সেই কাজকর্ম করতে করতে তখন আমি মনে করলাম কি করবো, নিজের মতো নিজে একটু রেডি হয়ে নিই। তারপরে গিয়ে একটু লিপ বাম লাগিয়ে একটু চুলটাকে কোনো মতো টেনে বেঁধে রেডি হয়ে নিলাম, কারণ এই গরমের মধ্যে তো বেশি কিছু করা সম্ভবই না। তারপরে ভাবলাম একটু ফোনটা নিয়ে বসে দু একটা রিলস বানিয়ে নিই, একটু ফটো তুলে নিই। কী করবো, কারণ মা তো কাজ করছে। তারপরে কয়েকটা রিলস করে নিলাম। রিলস করতে করতে একটু এদিক ওদিক করে ফটোও তুলে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম বাড়ির থেকে। খুবই রোদ। রাস্তায় আমরা এদিকে যাব। এখানে মাটি ফেলেছে, ওই দিকটাতে একটু মাটি দেওয়ার জন্য, তাই একটু এই পাশে একটু উঠোনটাতে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। রাস্তা ধুধু, কেউ নেই। ওই যে একটা টোটো আসছে। তারপর টোটোতে উঠে পড়লাম, উঠে একেবারে চোখ মুখ ঢেকে রেডি, যেন রাস্তার থেকে কোনো এক ফোঁটা গরম আমার মুখে না লাগতে পারে। তারপরে চলে এসেছি এই যে সেই জায়গা, এটা হলো নহাটার হাট, যেটা প্রতি বুধবারে বসে। আর আমি বাড়িতে আসলে এখানে আসি মোটামুটি ঘুরতে, দেখতে কি আছে যাবতীয়, আমার ভালো লাগে এগুলো দেখতে। তাই আমি এসছি আজকে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যে যে এখানে আশেপাশে বাড়ি আছে তারা এখানে আসতে পারো, টুকিটাকি পরার জন্য ভালো জিনিস জামা কাপড় পাওয়া যায়। অনেক রকম ভ্যারাইটিস আছে, যার যেটা ভালো লাগে যেভাবে লাগে তারা সেটা নিতে পারো। এদিকে দেখছিলাম, এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কিছু ঝুমকো কানের ছিল, আমার কিছু পছন্দ হয়নি, আমি নিতে পারিনি। আর এখানে এই যে দুটো কুর্তি দেখছো, এই দুটো কুর্তি ফার্স্টে আমার পছন্দ হয়েছিল, আমি এই দুটো নিতে চেয়েছিলাম। কিন্তু তারপরে মা ওই দিকে যেটা লাল রঙের কুর্তি আছে ওটা পছন্দ করার জন্য আমি ওটা আর এই ফার্স্টেরটা দিয়ে নিয়ে নিই। তারপরে এই সব কিছু কেনাকাটা কমপ্লিট। এখন এই যে ঢুলতে ঢুলতে যাচ্ছি, এখান থেকে বেরোচ্ছি। এখন যা পরিমাণে তার মা যা ছাতা ধরেছে, আমার মাথায় রোদই লাগছে। ভাবলাম টোটোটাতে উঠবো, কিন্তু টোটোটা চলে গেল, উঠতে পারলাম না। এদিকে আমার জুতো ছিঁড়ে অবস্থা খারাপ। এত গরম লাগছিল যে পরে মনে করলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তারপর একটা ক্যাম্পা কলা কিনলাম ছোট, সেটা আমি আর মা মিলেমিশে খেয়ে নিলাম। যদিও আমার মা ঠান্ডা কিছু খেতে পারে না, ঠান্ডা কিছু মুখে দিলে তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে না বিষাক্ত অ্যাসিড মুখে পড়ে গেছে। কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, আমি মাস্ট খেয়ে নিলাম অনেকটাই। তারপরে মার জন্য সবার জন্য তো কিছু কিনেছিলাম, কিন্তু মার একটা শাড়ির ইচ্ছা ছিল, তার জন্য দোকানে গেলাম। কি এখন যে নতুন বেরিয়েছে না কি লিলিয়নের কি বাটিকের কি কাপড়গুলো, তো ওইগুলো একটা কিনতে চেয়েছিলাম। দোকানে গিয়ে দেখি তো জম্মের ভিড়, এটা ওটা দেখাশোনা করছে, আমি গিকটা আয়নার সামনে পোজ দিয়ে নিলাম। তারপর এদিকে বলাতে ওনারা আসলেন, এসে শাড়ির কাউন্টারে গিয়ে কিছু শাড়ি বের করতে থাকলেন। এই যে ইনি এখান থেকে কিছু বের করলেন, কিন্তু এইগুলো না, এগুলো অন্য কিছু বের করছে, পছন্দ না। তারপরে তিনি বের করলেন, কিন্তু এই একটাই ছিল জন্য আর নেওয়া হলো না। সেখান থেকে বেরোতেই দেখি একটা আইসক্রিমের স্টল, দেখেই তো হামলে পড়লাম। গিয়ে আমি আর মা দুটো আইসক্রিম কিনে খেতে খেতে আবার চললাম অন্য কোনো দোকানের উদ্দেশ্যে, কারণ ও দোকানে তো কিছুই পছন্দ হয়নি। এতই গরম পড়েছে যে আমার আইসক্রিম খাওয়ার আগেই গলে যাচ্ছে অলরেডি, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ গরম পড়েছে। ওটা খেতে না খেতেই এখানে একটা ওই যে কুলফিগুলো হয় তার সঙ্গে দেখা হলো। তারপরে কাকু সুন্দর করে যত্ন করে ডাব্বার থেকে একটা কৌটো বের করে জলে ধুয়ে একটু নরম করে নেয়, তারপরে তার মধ্যে একটা চামচ ঢোকালো, সুন্দর করে সাইড থেকে আস্তে করে তুলে দিল। এই জিনিসটা অনেকেরই খেতে ভালো লাগে, আমার ঠিক খুব একটা পছন্দ নয়, এই জন্য আমি একটাই নিয়েছিলাম, বেশি নেইনি, একটা নিয়েই চলে এসেছি। আর হচ্ছে আমি ফার্স্টে একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে।
তো আমার তো অতটা ভালোও লাগেনি, আমি তারপরে মাকে দিয়ে দিয়েছি, বাকিটা মা খেয়ে নিয়েছে। মোটামুটি আর কি লেগেছে। এনারটা আর অতটাও টেস্টি ছিল না, অনেকেরটা একটু ভালো থাকে খেতে, এনারটা আমার একটু ভালো লাগেনি। তারপরে ওখান থেকে আমি একটু পার্লারের দিকে গেলাম, কারণ আমার একটা আইব্রোটা করানোর ছিল, তো আইব্রোটা একটু করিয়ে নিলাম। করিয়ে তারপর একটা দোকানে ঢুকলাম ওই শাড়িগুলো দেখতে। মা দেখছে, কিন্তু এখানে গিয়ে ওই একই কেস, এখানে 2-3টে দেখেছে ঠিক, কিন্তু কালার পছন্দ হয়নি। এই যে এই কয়েকটা কালার ছিল, পছন্দ হয়নি, তারপরে আর সেখান থেকেও নেওয়া হলো না। তারপর আর কি অগত্যা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম, কারণ প্রায় এ দোকান ও দোকান করতে করতে বাড়ির কাছেই চলে এসেছি। হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে, খুবই ক্লান্ত, অবস্থা খারাপ, মাথা ব্যথা করছে। তারপরে ওই যে চলে এসেছি বাড়িতে, বাড়ির সামনেই চলে এসেছি। বাড়িটা দেখে মনে হচ্ছে যেন একেবারে প্রাণ ফিরল দেহে। এই রোদের মধ্যে বাড়িতে থাকাটাই সবথেকে বেস্ট। বাইরে যারা রোদ যায় কী যে কষ্ট করে সেটা আজকে বুঝতে পারছি। তারপরে বাড়িতে ফিরে কি কি কিনলাম তোমাদের দেখাবো। এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ, ওর বাবার জন্য ওই পার্পল কালারের শার্টটা নিয়েছিলাম, 2টো লেগিংস কিনেছিলাম, আর বোনের জন্য ওই 3/4 প্যান্ট ছিল। আর এদিকে ওই কুর্তিটা, যে লাল রঙের কুর্তিটার কথা বলেছিলাম, এটা হলো সেই কুর্তিটা। আর এই জুতোটা কিনেছিল, আর কুর্তিগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে ফার্স্টে এই রেড কালারের কুর্তিটা, এটা কিনেছিলাম, এটা আমার ফিটিংসে এসছে ঠিকঠাক পুরো, কেমন লাগছে বলো। আর এই একটা কিনেছি, এটাও আমার ঠিকঠাক ফিটিংসে এসছে, এটাও কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর এখন কি করব, আইব্রোটা করিয়েছিলাম, সেটা একটু দেখলাম যে না ঠিকই আছে। তারপরে এখন এত গরমের মধ্যে আর ভালো লাগছে না, আজকের ব্লগটা এইটুকুর মধ্যেই রেখেছি, আর বেশি দূর এগোতে পারিনি। যা গরম পড়েছে। সবাই এই গরমে ভালো থেকো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।